আজ মাটিয়ালি ব্লকের বাতাবাড়িতে আসেন সদ্য নিযুক্ত জলপাইগুড়ি জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রামমোহন রায়। এদিন মাটিয়ালি ব্লক যুব তৃণমূল কংগ্রেসের ডাকে বাতাবাড়ির তৃণমূল ব্লক কংগ্রেস কার্যালয়ে 21শে জুলাইকে নিয়ে হয় প্রস্তুতি সভা। মাটিয়ালি ব্লকে বহুদিন বাদে ফের এদিন ব্লকের যুব তৃণমূলের নেতাকর্মীদের সক্রিয় উপস্থিতি দেখা গেল। এই দিনে সভায় মাটিয়ালি ব্লক যুব তৃণমূল কংগ্রেসের তরফে রামমোহন রায়কে পুষ্পস্তবক ও খাতা পরিয়ে সম্বর্ধনা জানান যুব তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা। এই দিনের এই সভায় মাটিয়ালি ব্লকের দীর্ঘদিন বসে থাকা যুব নেতৃত্বরা যেমন ছিল, তেমনি বহু তৃণমূল নেতৃত্বকেও এদিনের এই সভায় দেখা যায়। মাটিয়ালি ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভানেত্রী স্বপ্না ওরাওয়ের ডাকে এদিনের সভায় ব্লকের 5টি গ্রাম পঞ্চায়েত থেকেই বহু যুব তৃণমূল কংগ্রেসের কর্মীরা উপস্থিত ছিলেন। সভার পর জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রামমোহন রায় বলেন, 21শে জুলাইয়ের প্রস্তুতি নিয়ে ব্লকের বিভিন্ন জায়গায় সভা করা হচ্ছে। এদিন মাটিয়ালি ব্লকে এই সভা করা হয়। আগামী দিনে তৃণমূল দলকে শক্তিশালী করাই হবে আমাদের মূল লক্ষ্য এবং সেই লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি। এই দিনের সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাটিয়ালি পঞ্চায়েত সমিতির সভাপতি হোসেন হাবিবুল হাসান, তৃণমূল কিষাণ খেত মজদুরের ব্লক সভাপতি সোনা সরকার, তৃণমূল SC ST OBC সেলের ব্লক সভাপতি তজমল হক, মাটিয়ালি বাতাবাড়ি 2 নং গ্রাম পঞ্চায়েতের প্রধান ফুলমণি ওরাও, 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান দীপা মিঝার, মাটিয়ালি বাতাবাড়ি 2 নং গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের অঞ্চল সভাপতি বাপন রায় সহ ব্লকের 5টি গ্রাম পঞ্চায়েতের যুব তৃণমূলের কনভেনার সহ যুব তৃণমূলের কর্মীরা। এদিন এই সভা শেষে রামমোহন রায় বাইকে করে যুব তৃণমূলের কর্মীদের সাথে মেটেলিতে যান এবং সেখানে দেওয়াল লিখনে অংশগ্রহণ করেন। আপনারা দেখছেন মেটেলি ব্লক নিউজ। আমাদের মেনলি হচ্ছে জলপাইগুড়ি জেলার মেটলি ব্লকের মাটিয়ালি পঞ্চায়েত সমিতি এলাকায় 21শে জুলাই যে কর্মসূচি আছে ধর্মতলা চলো, সেই উদ্দেশ্যে আমাদের প্রস্তুতি সভা ছিল। যুবরা প্রথম থেকেই ছিল অ্যাকচুয়াল প্রত্যেকেই মমতা ব্যানার্জিকে দেখে দল করে, অভিষেক ব্যানার্জিকে দেখে দল করে, তৃণমূল কংগ্রেসকে দেখে দল করে। হয়তো এতদিন 21শে জুলাই তো গতবার হয়েছে, এবার আবার 21শে জুলাই হচ্ছে। 21শে জুলাই কর্মসূচিটা তো 21শে জুলাইয়ের আগেই হয়, হয়তো গতবার 21শে জুলাইয়ের আগে হচ্ছে, সেই জন্য হয়তো মাঝখানে 10 মাস বা 11 মাস গ্যাপ ছিল। যুবকর্মীরা অলওয়েজ এখানে অ্যাক্টিভ ছিল। ভালো লাগছে, সবাই সুন্দরভাবে আজকের এই সংগঠনে চলে আসছে বা বিশেষ করে তাদের আগামী 21শে জুলাই যেন সুন্দর হয়ে করা যায় তার উদ্দেশ্যে প্রত্যেকে এখানে সামিল হচ্ছে। প্রত্যেকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আর কি বলবো, অ্যাকচুয়াল এবং তৃণমূল কংগ্রেস দলটা আবেগের দল, অর্থাৎ মমতা ব্যানার্জিকে ভালোবেসে দলটা করে। সবাই দলকে ভালোবেসে, হয়তো অনেকে আমি জানি না কী কারণে বসে আছেন, হয়তো অনেকের শারীরিক সমস্যার কারণেও বসে থাকতে পারে, তবে দলে কেউ বসে থাকবে না। দল সবাই মমতা ব্যানার্জিকে দেখে দল করে। সেখানে যদি প্রয়োজন হয় আমরা জেলা নেতৃত্বের সঙ্গে কথা বলে প্রত্যেকটা বাড়ি যাওয়ার আমি চেষ্টা করবে। কার কী কারণ আছে, তার কারো শারীরিক সমস্যা থাকতেই পারে। আজকে যেমন খুব খারাপ লাগলো যে বিশেষ করে মেটলি ব্লকে বা মাটিয়ালি পঞ্চায়েত সমিতি এলাকায় যখন তৃণমূল যুব কংগ্রেসের আমরা 21শে জুলাই নিয়ে প্রস্তুতি সভার আলোচনা করছি, সেখানে আজকেই এই এলাকার ব্লক সভাপতি নেই, কেননা তার শারীরিক অসুস্থতা। তো সেই দিদির আমরা এই শারীরিক সুস্থতা প্রথমেই কামনা করি। সেখানে দাঁড়িয়ে থেকে হয়তো আজকে তিনি প্রেজেন্ট ছিল না, আগামী দিনে থাকবে, তার কারণ তার শরীর সবার আগে। তো সেই দিকে হতে পারে কিছু কিছু প্রবীণ নেতৃত্ব আছে, হয়তো এতদিন তারা ছিল না, হয়তো তাদের শারীরিক কোনো সমস্যাও থাকতে পারে। সেই জায়গাটা আমি এখনও ক্লিয়ার না জানা বলতে কিছু বলতে পারি না। তবে স্বচ্ছভাবে সবাই দলটা করছে, দলটাকে সবাই ভালোবাসে। হয়তো কোনো কর্মী সভা ছিল না জন্য এতদিন আমরা দেখতে পারি। এখনও পর্যন্ত সে ব্যাপারটা আমার কাছে জানায়নি বা আমার নজরে আসেনি। সেটা যদি আমার নজরে আসে, অবশ্যই আমাদের জেলা সভানেত্রী আছে, তার সঙ্গে কথা বলে দিদির সঙ্গে আমি যুব এবং অন্যান্য শাখা সংগঠন যারা আছে তাদের নিয়ে সেই জায়গায় যদি ক্ষোভ থেকে থাকে, সেটা আমার ক্লিয়ারটা আমার কাছে যদি থেকে থাকে, কী জন্য ক্ষোভ, কিসের প্রতি ক্ষোভ, সেটা অবশ্যই ওনার কাছে গিয়ে তার কাছে সেই ম্যাটারটা শোনা যাবে।